আসসালামু আলাইকুম। আজকে শিক্ষার্থীদের জন্য একটি ভিডিও করছি আমি প্রেজেন্ট পার্টিসিপলের উপরে। আচ্ছা, আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। পৃথিবীতে যত ধরনের ভার্ব আছে দুই প্রকার, ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। তো নন ফাইনিট ভার্বের মধ্যে রয়েছে আমাদের জিরান, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। পার্টিসিপলের মধ্যে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল রয়েছে। তো এখানে প্রেজেন্ট পার্টিসিপলটা আমি এখানে যে উদাহরণটা দিয়েছি এটা বিশেষ করে চাকরির পরীক্ষায় খুবই বেশি থাকে। প্রেজেন্ট পার্টিসিপলটা কি আমরা একটু জানার চেষ্টা করি। লেটস গো। প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে অ্যাডিং আইএনজি উইথ দ্য প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব দ্যাট ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে এবং যেটি একটি অ্যাডজেক্টিভের কাজ করবে। অর্থাৎ আমরা যদি উদাহরণটা একটু দেখি, রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। অর্থাৎ রোল অর্থ আমরা জানি যে ঘোড়া, এখানে ভার্বটার সাথে আইএনজি যোগ হয়েছে এবং এখানে স্টোন পাথর, এই পাথরকে কোয়ালিফাই করছে হচ্ছে রোলিং শব্দটা। আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে কোয়ালিফাই করে, সেই ক্ষেত্রে মানে পাথরের অবস্থা কেমন, পাথরটি হচ্ছে ঘূর্ণায়মান অবস্থা আছে, তাই আমরা সহজে বলতে পারি এটি একটি অ্যাডজেক্টিভ। অর্থাৎ এটি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করতেছে। অনেক ক্ষেত্রে একে ডাবল পার্টস অফ স্পিচে বলা হয়। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, অর্থাৎ যে পাথর ঘুরতে থাকে সে পাথরে শেওলা জমে না। অর্থাৎ যে কোনো ব্যক্তির ক্ষেত্রেও আমরা যদি দেখি, কোনো ব্যক্তি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত অবস্থান পরিবর্তন করে, সে কিন্তু বেশি একটা অভিজ্ঞতা অর্জন করতে পারে না। সেরকমই একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। হিয়ার দ্য ওয়ার্ড রোলিং ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তাই আমরা এখানে সহজে বলতে পারি রোলিং শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং যা প্রেজেন্ট পার্টিসিপল। ধন্যবাদ সবাইকে।